বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগাঁও কলেজ মুন্সিগঞ্জের ডিগ্রি পাস বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের যারা সমাজকর্ম বিষয়ে অধ্যয়ন করছো, তোমাদের সমাজকর্ম তৃতীয় পত্রের প্রথম অধ্যায়ের সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি পাঠদানকারী শিক্ষক, সমাজকর্ম বিষয়ের প্রভাষক আব্দুল করিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদানের বিষয়বস্তু সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য। এই সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কিত পাঠদানের শুরুতেই সামাজিক নীতি সম্পর্কে ধারণা প্রদান প্রয়োজন। আর সামাজিক নীতির ধারণা প্রদান করতে গেলে শুরুতেই বলতে হয় নীতি কি। মূলত কোনো সুনির্দিষ্ট লক্ষ্যে উপনীত হবার জন্য যে সকল নিয়মকানুনকে বা বিধিবিধানকে আদর্শ বা দিক নির্দেশনা হিসেবে গ্রহণ এবং অনুসরণ করা হয়, সেগুলিকেই বলা হয় নীতি। আর এই নীতির মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল সামাজিক নীতি। তাই দেখা যাক তাহলে সামাজিক নীতি কি। সাধারণত সমাজ কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ এবং সামাজিক সমস্যার সমাধান করবে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কর্মপন্থা নির্ধারণের জন্য যে সকল সুশৃঙ্খল নিয়মকানুন ও বিধিবিধানকে আদর্শ বা দিক নির্দেশনা হিসেবে গ্রহণ এবং অনুসরণ করা হয়, তাকেই বলা হয় সামাজিক নীতি। যেমন বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক নীতির কথা এখানে উদাহরণ হিসেবে বলা যায়: শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, জনসংখ্যা নীতি, শিশু নীতি, নারী উন্নয়ন নীতি। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তাহলে সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কিত পাঠদান কার্যক্রম উপস্থাপন করা যায়। সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য বহুমুখী। সামাজিক নীতির যে সকল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন দিক এখানে উপস্থাপন করা হয়েছে। প্রথমেই রয়েছে সামাজিক পরিবর্তন। সামাজিক জীবনে মানুষের জীবনধারাকে গতিশীল রাখতে গেলে তথা ইতিবাচক ধারায় মানুষের সামাজিক জীবন ব্যবস্থাকে পরিচালিত করতে হলে সমাজে যে সকল প্রথা প্রতিষ্ঠান, রীতিনীতি, কৃষ্টি বা সংস্কৃতি মানুষের প্রভূত কল্যাণ সাধনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করে, সেগুলির পরিবর্তন, পরিবর্ধন কিংবা নতুন রীতিনীতি, প্রথা প্রতিষ্ঠান, সংস্কৃতির সংযোজনের মধ্য দিয়ে যে পরিবর্তন সাধিত হয় সেটাকে বলা হয় থাকে সামাজিক পরিবর্তন। আর সামাজিক নীতির অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হল সামাজিক পরিবর্তন। এক্ষেত্রে শিক্ষানীতিকে সামাজিক পরিবর্তনের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা যায়। যেমন শিক্ষার মাধ্যমে সমাজের মানুষকে নিরক্ষরতা ও অজ্ঞতা থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনের গতিশীলতায় ফিরিয়ে এনে প্রয়োজনীয় জনকল্যাণমূলক কর্ম পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের দিক নির্দেশনা শিক্ষানীতিতে বিদ্যমান রয়েছে। তাই সামাজিক পরিবর্তনকে সামাজিক নীতির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সমস্যার সমাধান। এই সমস্যার সমাধানের কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় সমস্যার টেকসই সমাধান। সমস্যার যেরূপ সমাধানের কথা
সমাজকরণ পেশাদার অনুশীলন প্রক্রিয়ায় বিবেচনা করা হয়ে থাকে যে সমাজকর্মীর ভূমিকা ত্রিবিধ ভূমিকা হবে, যেমন প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়নমূলক ভূমিকা। এরূপ ভূমিকার মধ্য দিয়ে যেভাবে সমাজকর্মী সাহায্যার্থীকে সহায়তা করে থাকে, সেরকম সামাজিক নীতিরও লক্ষ্য উদ্দেশ্য হল সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানসমূহের কর্মপন্থা এভাবে নির্ধারিত হবে যেন সমাজের জনসমষ্টির কল্যাণে গৃহীত সমাধান ব্যবস্থা অপেক্ষাকৃত স্থায়ী রূপ লাভ করে, যার মাধ্যমে জনসমষ্টি তাদের জীবনযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন। সাধারণত মানুষের জীবন গতিশীল। এই গতিশীল জীবনধারায় বিদ্যমান অবস্থা থেকে বা পূর্বাবস্থা থেকে অপেক্ষাকৃত উন্নততর অবস্থায় উপনীত হওয়ার বা পৌঁছার যে পরিকল্পিত উপায় রয়েছে সেটাকেই উন্নয়ন পরিকল্পনা বলা হয়। আর এই উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবে রূপদানের জন্য যে ধরনের কর্মসূচি প্রণয়ন আবশ্যক, এরূপ ক্ষেত্রে সামাজিক নীতির কার্যকারিতা লক্ষণীয়। তাই উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন একে সামাজিক নীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এরপর রয়েছে বিশেষ শ্রেণীর স্বার্থ সংরক্ষণ। সমাজে নানান রকম শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের কিংবা জাতিগোষ্ঠীর মানুষের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এরকম আমাদের দেশে যেমন রয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানেও এরূপ লক্ষ্য করা যায় যে বয়স্ক শ্রেণী, প্রতিবন্ধী, শিশু, নারী কিংবা বিভিন্ন উপজাতি, যাদের কল্যাণার্থে প্রয়োজন হয় বিশেষ বিশেষ ভূমিকা পালন। আর এই বিশেষ ভূমিকা পালনের জন্য অর্থাৎ বিশেষ শ্রেণীর স্বার্থ সংরক্ষণে করণীয় নির্ধারণের জন্য সামাজিক নীতিকে প্রাধান্য দিতে হয়। সামাজিক নীতির আলোকেই সাধারণত বিশেষ শ্রেণী পেশার মানুষের কল্যাণে গৃহীত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব। এই জন্য বিশেষ শ্রেণীর স্বার্থ সংরক্ষণকে সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা যায়। সামাজিক ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা। এখানে সামাজিক জীবনে মানুষের যে স্বাধিকার এবং অধিকার রয়েছে সেগুলি যথাযথভাবে প্রতিপালন এবং সম্পদের সুষম বন্টনের মধ্য দিয়ে সম্পদ ব্যবস্থাপনায় যেন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সুযোগ সুবিধা গ্রহণের যে বাস্তব অবস্থা সেটা প্রতিফলিত হয়, সেই লক্ষ্যেই সামাজিক নীতি প্রণীত হয়ে থাকে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ। এই গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের মধ্য দিয়ে মানুষের মাঝে সচেতনতা বোধ জাগ্রত হয় এবং মানুষ তার ব্যক্তিগত, দলীয় এবং সমষ্টিগত স্বার্থ বিবেচনা করে একটি কার্যকর সমাজ অর্থাৎ গতিশীল সমাজ বিনির্মাণে
অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে সক্ষম হয়। মূলত গণতান্ত্রিক মূল্যবোধের চেতনার আলোকেই প্রতিষ্ঠিত বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত সেবা প্রদানে সক্ষম। তাই গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশকে সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য হিসেবে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে। সম্পদের সদ্ব্যবহার, যে সম্পদ দুই ধরনের হয়ে থাকে, মানবীয় সম্পদ এবং বস্তুগত সম্পদ বলে আমরা জানি। সমাজের যে জনসমষ্টি তাদের নিজস্ব যে সুপ্ত প্রতিভা এবং সামর্থ্য বা সক্ষমতা রয়েছে, এর পাশাপাশি জনসমষ্টির যে সম্পদ বস্তুগত সম্পদ হিসেবে পরিগণিত হয়ে থাকে, এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধানের মাধ্যমে যে কর্মসূচি বাস্তবায়িত হবে সেটাই মূলত জনগণের সর্বোত্তম সেবা প্রদানের সহায়ক হিসেবে বিবেচিত হবে। তাই সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সম্পদের সদ্ব্যবহারকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। সামাজিক সম্পর্কের উন্নয়ন, সমাজে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্মবর্ণের বা বৈশিষ্ট্যের মানুষ বসবাস করে। বিভিন্ন রকম সরকারি, বেসরকারি, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলি সেখানে অবস্থান করে। মানুষের সাথে প্রতিষ্ঠানের যে আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া রয়েছে, এর মধ্যে একটি শান্তিপূর্ণ স্বাভাবিক পরিবেশ সুরক্ষার তাগিদে সামাজিক সম্পর্কের উন্নয়ন আবশ্যক। তাই সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সামাজিক সম্পর্কের উন্নয়ন বিশেষভাবে বিবেচিত হয়ে থাকে। সামাজিক নিরাপত্তা, আজকে আধুনিক বিশ্বে বিশেষত শিল্প বিপ্লবোত্তর কাল থেকে অদ্যাবধি সামাজিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সামাজিক বীমা, সামাজিক সাহায্য ও সমাজসেবা, এরূপ কর্মসূচির আওতায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সমাজ জীবনে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সহায়তা করা হয়ে থাকে। তাই সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সামাজিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বয় সাধন মূলত বিভিন্ন জনসমষ্টির উন্নয়নে যে নানামুখী পদক্ষেপ গৃহীত হয়, সেগুলির মাধ্যমে যেন সম্পদের অপচয় না হয় এবং সেবার দ্বৈততা পরিহার করা যায়, সেই লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সেবা কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে সামাজিক নীতি প্রণীত হয়ে থাকে। সেবা ব্যবস্থার উন্নয়ন, সেবা ব্যবস্থার মধ্যে অনেক সময় স্থবিরতা বিরাজ করে। বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে অথবা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে অথবা জনসমষ্টির অংশগ্রহণের অভাবে অথবা সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা কর্মসূচির সাথে সেবা গ্রহীতা জনসমষ্টির আকাঙ্ক্ষা বা আগ্রহ, চাহিদা এবং সমস্যার মধ্যে বাস্তবসম্মত যে ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষার প্রয়োজন, সেটার অভাব থাকলে অনেক সময় সেবা ব্যবস্থার কার্যকারিতা হ্রাস পায়। তখন সেবা ব্যবস্থার উন্নয়নের জন্য এই সামাজিক নীতি প্রণয়ন করতে হয়। প্রকৃত অর্থে সামাজিক নীতির আলোকে সেবা ব্যবস্থাকে যদি ঢেলে সাজানো হয়, অর্থাৎ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলির কর্মপন্থা যদি সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেবা ব্যবস্থার বিকাশ বা উন্নয়ন সাধন সহজ হয়। তাই সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য হিসেবে প্রচলিত সেবা ব্যবস্থার উন্নয়ন সাধন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সার্বিক কল্যাণ,
মানুষের কল্যাণের বিভিন্ন দিক রয়েছে। মানব কল্যাণে তথা সমাজের জনসমষ্টির সামগ্রিক কল্যাণের জন্য যেসব কর্মসূচি গৃহীত বাস্তবায়িত হয় সেগুলির মধ্যে বহুমুখিতা থাকে। কেননা মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধানের পাশাপাশি সামাজিক সমস্যা সহ মানুষের জীবন ব্যবস্থার সাথে সম্পর্কিত অন্যান্য চাহিদা ও সমস্যাগুলির যথাযথ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয়। এই জন্য সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সার্বিক কল্যাণকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। কেননা জনসমষ্টির বিশেষ কোনো একটি দিক বিবেচনায় কোনো কর্মপন্থা সফলতা অর্জন করতে সক্ষম নয়, বরং সামগ্রিক দিক বিবেচনায় যদি কোনো কর্ম পরিকল্পনা গৃহীত বাস্তবায়িত হয়ে থাকে তাহলেই কেবল মানুষের সার্বিক কল্যাণ সাধন সম্ভব। এই জন্য সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সার্বিক কল্যাণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কিত যে পাঠদান কার্যক্রম এতক্ষণ উপস্থাপন করা হলো, আশা করি তোমরা এর থেকে যা জানতে, বুঝতে এবং আত্মস্থ করতে পেরেছ, তোমাদের পাঠ্য বই অধ্যয়নের মধ্য দিয়ে তোমরা আরও অধিক জানতে, বুঝতে এবং শিখতে সক্ষম হবে। এই বলে আজকের পাঠদান কার্যক্রমের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি।